পার্টনার মনিটাইজেশন পলিসি কেন আসে, কি করে সমাধান করবেন? আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের পেজের প্রধান আতঙ্কের নাম হলো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। এই ইস্যুটা কেন আসে বিশদ আলোচনা করব এবং কি করে সমাধান করবেন এটাও বিশদ আলোচনা করব। হ্যাঁ, এটার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কেন আসে, আমরা আগে এটা খেয়াল করব আর কিভাবে রিমুভ করব। কেন আসে এটার হচ্ছে, যদি এখানে দুইটা সিস্টেম আছে, দেখেন এখানে লেখা আছে আপনি যখন অ্যালার্টে যাবেন অথবা দেখতে যাবেন, পেজ কোয়ালিটি দিয়ে যাবেন, তখন লেখা থাকবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। সেখানে এটার ধারাটা থাকে হলো, একটা ইস্যু থাকে লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট। লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট হচ্ছে যে আবার ওটার মধ্যে যখন ঢুকবেন তখন লেখা যাচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনি অন্য কারো ভিডিও, ছবি বা কোনো কিছু কি করেছেন বা মিউজিক ব্যবহার করেছেন আপনার ভিডিওতে, এসব কখনোই ইউজ করা যাবে না। অর্থাৎ আপনি যদি অন্য কারো ছবি, কোনো ভিডিও, থাম্বনেইল অথবা প্রোফাইল পিকচার আকারেও দেন, সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। সবচেয়ে বড় কথা আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা আমরা সচরাচর ভুল করে থাকি, নিজের ছবি যদি একবার প্রোফাইলে আপলোড করি, খেয়াল করবেন, নিজের ছবি যদি একবার প্রোফাইলে আপলোড করি, সেই ছবি যদি আবার পেজে আপলোড করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু পলিসি ইস্যু আসতে পারে, লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট আসতে পারে। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা বুঝতে পারি না যে আসলে কোথায় থেকে আসছে, কোনো মিউজিক ব্যবহার করছি না, কিছু ব্যবহার করছি না। তখন আমাদেরকে খেয়াল করবেন যে দেখবেন একই ছবি প্রোফাইলে বা পেজে আছে কিনা, থাকলে এটাও ডিলিট করে ফেলে দিন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এই ঝামেলা থেকে মুক্তি পাবেন। আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে থাম্বনেইলে অনেক সময় আমরা বিভিন্ন ভিডিও বানাই, সেখানে অনেক ছবি পাই না থাম্বনেইল দেওয়ার জন্য। আমরা গুগলে কপিরাইট যে থাম্বনেইলগুলো নিই, ডাউনলোড করে ওটা দিয়ে থাম্বনেইল তৈরি করি। এই জন্য কিন্তু লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট আসতে পারে অথবা পলিসি ইস্যু আসতে পারে। এটা করবো না, কখনোই না। যদি করা হয় তাহলে আপনি কি করবেন, খুঁজে 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 সেই ভিডিওগুলো বের করুন, আস্তে করে ডিলিট করে ফেলুন এবং নতুন করে কাজ শুরু করুন। আচ্ছা, এছাড়া যদি আপনার মনে হয় যে না আপনি এগুলো করেননি, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অনেক সময় ফেসবুকেরও ভুল হয়, ইউটিউবের ভুল হয়, এগুলো তো রোবোটিক সিস্টেম, এনারা বিভিন্ন কারণে ভুল করে। গত 2 দিন আগে আমার একটা লাইভ করেছি, সেখানে বলতেছে সেন্সিটিভ কন্টেন্ট, কোনো সেন্সিটিভ কন্টেন্ট নাই। আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনি অবশ্যই আপনার পেজের প্রোফাইল পিকচার এবং লোগো দুইটা ডিলিট করে ফেলবেন, করে নতুন করে আপলোড করবেন, নতুনটা দিবেন। তাহলে কি হবে, এই যদি এটার মধ্যে কোনো প্রবলেম থাকে, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো মিউজিক ইউজ করেন, কপিরাইট মিউজিক ইউজ করলে সেগুলো তো ডিলিট করে ফেলবেন। ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে তবুও। হ্যাঁ, আর শেষ চিকিৎসা হচ্ছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি সবগুলো আপনি ডিলিট করেছেন, কারো কোনোটা ইউজ করেননি, প্রোফাইল পিকচার বা লোগো, ডিজাইন, ব্যানার সব ডিলিট করে ফেলেছেন বা চেঞ্জ করে ফেলেছেন, সেই ক্ষেত্রে তখন আপনাকে করতে হবে কি, আপনাকে টানা 14 দিন মিনিমাম 30 মিনিট করে লাইভ ভিডিও করতে হবে, যাতে করে ফেসবুক কর্তৃপক্ষ বোঝে এটা আপনার অরিজিনাল পেজ, অরিজিনাল কন্টেন্ট, আপনি নিজে ইউজ করেন, এটাতে কোনো ধরনের অন্যের কোনো কন্টেন্ট নাই। এটা যখন করবেন, করার পর তার পরবর্তীতে আপনি পেজ রিভিউয়ে যান এবং তার পরবর্তীতে আপনি তাদেরকে পেজ রিভিউ করার জন্য রিকোয়েস্ট করে ফেলেন। পেজ রিভিউ কিভাবে করতে হয় সেটাও দেখাবো আমি এই ভিডিওর শেষে, সুপ্রিয় ভিউয়ার্স। এছাড়া নতুন যারা পেজ খুলবেন, দেখবেন নতুন পেজে কিন্তু মোটামুটি প্রথম 1 মাস পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, কিন্তু এটা 1 মাস পরে এমনি অটোমেটিক চলে যাবে। যদি চলে না যায়, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ভিডিওতে, থাম্বনেইলে অথবা আপনার আইডিতে কোনো না কোনো প্রবলেম আছে। সো অ্যাডমিন আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই ইস্যুর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাডমিন আইডি।
অ্যাডমিন আইডি আপনি অনেক সময় দেখা যায় আপনি সহ আরেকটা অ্যাডমিন আইডি থাকে, যে অ্যাডমিন আইডি গুলো তারা ভুল করে বিভিন্ন কিছু লিঙ্ক গুলো শেয়ার করে। এই অ্যাডমিন আইডিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে আইডি দিয়ে অ্যাডমিন আছেন আপনি, সেই আইডি দিয়ে কোনো ধরনের কোনো কিছু শেয়ার করা যাবে না, কোনো ধরনের লিঙ্ক শেয়ার করা যাবে না। সেটা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো মিডিয়ায় হোক, কোনো কিছুতেই আপনি ওই অ্যাডমিন আইডি দিয়ে কোনো কিছু শেয়ার করতে পারবেন না, কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না, কোনো ছবিও না। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। রিভিউটা কিভাবে করব মোবাইল স্ক্রিনে দেখাই। এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু প্রতিনিয়ত পেজে, চ্যানেলে আপলোড করা হচ্ছে। নিয়মিত ভিডিও পেতে পেজটাকে ফলো দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে ফেসবুক পলিসি ইস্যু রিমুভের জন্য রিভিউ করব। ফেসবুক পলিসি ইস্যু রিমুভের জন্য আমরা ক্রোম ব্রাউজারে আসবো। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে ক্লিক করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আসার পর এরকম ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আসবে, সেখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। সেখান থেকে আমরা পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পর যখন ইন্টারফেস আসবে মনিটাইজেশনে চলে যাব। মনিটাইজেশনে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পলিসি ইস্যু থাকে তাহলে এখানে এরকম করে দেখাবে। আমরা সি ডিটেইলসে যাব। সি ডিটেইলসে যাওয়ার পর এরকম করে একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখেন যদি কোনো ইস্যু থাকে সব কিছু সমাধান করার পর যে ইস্যুগুলো বললাম সেটা করার পর এখান থেকে রিকোয়েস্ট টু অ্যানাদার রিভিউ এ ক্লিক করব। ক্লিক করে শেষ ক্লিক করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। তারপর 2-3-7 দিনের পর এটা ঠিক করে দেবে।